নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে সেটা বিভিন্ন ট্রেড হতে পারে, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল, সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো আদার ট্রেডের ক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে দাদা আমাদের আগেই বলেছো তুমি যে ইন্টারনাল 40 মার্কস এবং এন্ড সেমিস্টার এক্সামে আমাদের থাকে 60 মার্কস। তো এই যে আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান, তো সেই এন্ড সেমিস্টার এক্সামিনেশান কখন হবে? সেটা ডিসেম্বরে হবে, জানুয়ারিতে হবে, না ফেব্রুয়ারিতে হবে? এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে। তো আমি তোমাদের জন্য দেখো প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস অ্যাকাডেমিক সেশন 2024-25 অ্যাকাডেমিক সেশনের একটা নোটিফিকেশান এনেছি, যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে, যার মেমো নাম্বার ছিল 2411। দেখতে পাচ্ছ তোমরা। তো 30 সেপ্টেম্বর 2024 এটা পাবলিশ করা হয়েছিল। তো এই বছর যেমন তোমরা অ্যাডমিশান নিয়েছো 25-26 শিক্ষাবর্ষে, নেক্সট আগের ইয়ারেও কিন্তু একইভাবে অ্যাডমিশান নেওয়া হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষে। তো সেক্ষেত্রে অ্যাডমিশান প্রসেস এবং বাকি বিভিন্ন অ্যাডমিশান ক্রাইটেরিয়া কমপ্লিট হতে হতে কিন্তু 23 অক্টোবর 2024 লেগে গেছিলো। সেই তুলনায় এবছর তোমরা জানো যে লাস্ট তোমাদের যে অ্যাডমিশান প্রক্রিয়া, সেটা কিন্তু 25 সেপ্টেম্বর অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন রাউন্ডের পর কমপ্লিট হয়ে যায় বা মপ আপ রাউন্ডের পর কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে বলতে গেলে প্রিভিয়াস ইয়ারের থেকে কিছুটা হলেও তোমরা সময়ের দিক থেকে এগিয়ে রয়েছো। তো প্রিভিয়াস ইয়ারের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যেটা নিয়ে আমি বারবার তোমাদের সাথে কথা বলছি, তো সেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল 13ই নভেম্বর থেকে এবং সেটা চলেছিল 25 নভেম্বর 2024 অবধি। এবার আসি মেন যে বিষয়টাতে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট বা এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষা। দুটো হয় তোমরা জানো, একটা হচ্ছে সেশনাল বা প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল। তো এই সেশনাল বা প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন হয় বা কখন হয়েছিল, এবং থিওরিটিক্যাল বা তোমাদের যেটা থিওরি এক্সাম সেটা কখন হয়? তো দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশান বা সেশনাল এক্সামিনেশান যেটা কন্ডাক্ট করা হয়েছিল জানুয়ারি মাসে কন্ডাক্ট করা হয়েছিল। কিছু ক্ষেত্রে সেটা কিন্তু ফেব্রুয়ারির দিকেও যায়, এবং যদি আমি এক কথায় বলি, জানুয়ারির লাস্ট দিক থেকে ফেব্রুয়ারি অবধি কিন্তু তোমাদের সেই থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো পরীক্ষায় কিন্তু চলেছিল এই সময়সীমার মধ্যে। তো এই বছর তোমাদের যেহেতু একটু আগেই তোমাদের কিন্তু অ্যাডমিশান কমপ্লিশন হয়েছে, ক্লাস শুরু হয়েছে, তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো তোমাদের এক্সামিনেশান হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কিন্তু জানুয়ারিতে। জানুয়ারি মাসটাকে তোমরা মেন টার্গেট ধরে এগোতে পারো, যে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান হতে চলেছে। আমি একদম কনফার্মভাবে প্রায় বলতে পারি যে জানুয়ারি মাসে, এবং যদি খুব লেট হয় তাহলেও কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের এক্সামিনেশান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় আমি যদি বলি, তোমাদের কাছে এই নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এই দুটো মাস যদি পড়াশুনোর জন্য বলো, পড়ার জন্য কিন্তু এই দুটো মাস তোমাদের কাছে সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমাকে কি কি করতে হবে? এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের কলেজের যে ইন্টারনাল পরীক্ষা, সেই কলেজের কিন্তু ইন্টারনাল পরীক্ষা হবে। একইভাবে তো যেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয়, ঠিক আছে, তোমাকে অ্যাসাইনমেন্টও কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার সাথে আবার তোমাকে এক্সট্রাভাবে তোমাকে কিন্তু করতে হবে কি, তোমাকে ভাইভা, কুইজ এবং অ্যাক্টিভলি ক্লাসগুলোতে থাকতে হবে। ফলে এক কথায় বলতে গেলে তোমাদের উপর কিন্তু প্রচুর চাপ, একই সাথে প্র্যাকটিক্যাল। তো এই সময়ের মধ্যে অনেকেই কিন্তু প্রিপারেশান ঠিকমতো নিতে পারো না। তো তোমরা যারা প্রিপারেশান নিতে পারো না, তোমাদের জন্যই কিন্তু আমি ফ্রি অফ কস্টে ক্লাস চালু করেছি আমার। এই চ্যানেলটা আমার যেমন এডুকেশন কালচার, তো সেটা হচ্ছে এডুকেশন কালচার ক্লাসেস। তো তোমরা সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং সেখানে কিন্তু তোমাদের যে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি,
কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ সেগুলোর কিন্তু ক্লাস আসবে, তবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু খুব প্রয়োজন। দেখো ওয়েস্ট বেঙ্গলে কেউ তোমাদেরকে কিন্তু ফ্রিতে ক্লাসেস কিন্তু করাবে না, আমাদের সময়ও ছিল না। তো তোমরা যদি চাইছো যে পুরো কোর্স কারিকুলামটাই ফ্রিতে পেতে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, নইলে এই সুবিধাটা তোমরা কিন্তু পাবে না, এটা আমি আগেই বলে রাখছি। এবং অ্যাক্টিভলি ক্লাসেসগুলো তোমাদেরকে ওয়াচ করতে হবে, যদি মিনিমাম প্রত্যেকটা ভিডিওতে 100 করেও ভিউ যায়, সেক্ষেত্রে কিন্তু আমি ফার্দার এগোবো, নইলে কিন্তু সেখানেই স্টপ করে দেবো তোমাদের ক্লাসে। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝবে এবং তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর কিন্তু রেফারেন্স তোমরা পাবে, তোমাদের ইন্টারনাল সাপোর্ট পাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।